আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু লক্ষ্য করে দেখুন, আজ থেকে প্রায় 5 দিন ধরে প্রচুর পরিমাণে তাপমাত্রা, গরম, প্রচুর গরম। মানুষগুলো হাই হতাশ হয়ে গিয়েছে, ধৈর্যহারা হয়ে গিয়েছে। গরমে মানুষগুলো নাস্তানাবুদ হয়ে গিয়েছে, কিন্তু গরম তো দিয়েছেন আল্লাহ। ধৈর্য হারালে চলবে না, গরম দিয়েছেন আল্লাহ। বেশি বেশি করে ইস্তেগফার, আমল, দোয়া, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে প্রার্থনা করুন আল্লাহর কাছে। মানুষগুলো এত পরিমাণে নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, গজব ছাড়া আর কি আশা করা যায়? আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এটা আমাদের পাপের ফল। মানুষ গুনার মধ্যে লিপ্ত, মানুষ খারাপ কাজের মধ্যে লিপ্ত, এখনো আল্লাহর পথে আসতেছে না, নামাজ ধরতেছে না। রমজান শেষ হয়ে গিয়েছে, মুসল্লিদেরকে এখনো মসজিদ দেখা যায় না, মসজিদগুলো ফাঁকা পড়ে আছে। মাহ রমজান মাস শেষ হয়ে গিয়েছে, মুসল্লিদেরকে আর দেখা যায় না। এখন টর্চ লাইট দিয়েও খুঁজাও মুসল্লি পাওয়া যায় না। তারা হারিয়ে গিয়েছে মসজিদ থেকে, তারা মসজিদ থেকে অনেক দূরে সরে গিয়েছে, তাদেরকে আর মসজিদে দেখা যায় না। মাহ রমজান মাস আল্লাহ দিয়েছিলেন তাকওয়া অর্জন করার জন্য, মানুষকে পরিবর্তন হওয়ার জন্য। এই রমজান মাস পেয়ে তারা অতীতের সমস্ত গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে এবং সামনে নামাজ ধরবে, জীবন পরিবর্তন করবে। এখন কি হয়েছে? মানুষগুলো এত পরিমাণে গুনার মধ্যে লিপ্ত, তারা রমজান শেষ হওয়ার সাথে সাথে নামাজও তারা ত্যাগ করে ফেলেছে, মসজিদ থেকে এখন অনেক দূরে সরে গিয়েছে। এখন তারা মসজিদে আসে না, কারণ রমজান মাস চলে গেছে, তো তার মসজিদে আসে না এখন। ভাই, নামাজ কি শুধু রমজান মাসের জন্য? বলেন, নামাজ কি শুধু শুক্রবারের জন্য? নামাজ কি শুধু জুমার দিন? নামাজ কি শুধু ঈদের দিন? আর বাকি দিনগুলো নামাজ কে পড়বে? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আপনার উপর, এই সালাতগুলো কে আদায় করবে? নামাজগুলো কে পড়বে? মানুষ এখন দেখা যায় জুমার দিন ভরপুর হয়ে যায় মসজিদের জায়গা হয় না। জুমার দিন উপরে নিচে 2 তলা 3 তলা 4 তলা ফুল হয়ে যায়, রাস্তাঘাট পর্যন্ত ব্লক হয়ে যায়, মানুষকে জায়গা দিতে পারে না জুমার দিন। কিন্তু ফজরের সালাতের সময় এমনও মসজিদ আছে যে মসজিদগুলোতে ফজরের নামাজের সময় মসজিদের ইমাম সাহেব আর মসজিদের মুয়াজ্জিন 2 জন ছাড়া মুসল্লি আর খুঁজে পাওয়া যায় না। অধিকাংশ জায়গার মধ্যে এরকম মসজিদ আছে, অনেক জায়গার মধ্যে আছে। ফজরের ওয়াক্ত চলে যায় কিন্তু মুসল্লিরা মসজিদে আসে না। জোহরের সময় এক কাতার 10 জন 5 জন এরকম মুসল্লি হয়, কিন্তু একটা গ্রামের মধ্যে কি 10 জন মুসল্লি থাকে, মানুষ থাকে? 10 জন মানুষ বসবাস করে নাকি? একটা এলাকার মধ্যে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে, কিন্তু নামাজের সময় 2 জন 3 জন 5 জন। বাকি মানুষগুলো কোথায়? বাকি মানুষগুলো কি জান্নাত চায় না?
বাকি মানুষগুলো কি জাহান্নাম থেকে বাঁচতে চায় না? এ ভাই, আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান না? 5 ওয়াক্ত নামাজ কি শুধু আপনার এলাকার 5 জনের উপর ফরজ করা হয়েছে? 5 ওয়াক্ত নামাজ কি আপনার এলাকার মসজিদের ইমামের উপর ফরজ করা হয়েছে নাকি? তাহলে আল্লাহর সঙ্গে কেন নাফরমানি করেন? সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহ সব দিবে আপনাকে। ধৈর্য ধারণ করুন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে চান, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবেন। আল্লাহ কাউকে ফেরান না, হয়তো বা একটু পরীক্ষা করেন। আল্লাহ